السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের দার্সের পর্বে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমরা আজকের দার্স শুরু করছি। আমরা আজকে আলোচনা করব একজন মুমিনের রমজানের প্রস্তুতি কেমন হওয়া উচিত। আমরা এই বিষয়ে গত দর্শে কিছু কথা বলেছিলাম, আজকে বাকি কথা আমরা বলার চেষ্টা করব। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, রমজানের প্রস্তুতি হিসেবে আমরা এই মাসে যেই কাজটি করতে পারি সেটি হচ্ছে রমজানের রোজা এবং রমজান সম্পর্কিত জ্ঞান অর্জন করা। অর্থাৎ পবিত্র মাহে রমজান আগমনের পূর্বেই রমজানের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা পড়াশোনা করব। নিজেরা পড়তে না পারলে যারা জানে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করে মাসলা মাসাইলগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে নাও। কারণ কোনো বিষয়ের ইবাদত করতে গেলে পারফেক্টভাবে, যথার্থভাবে, প্রপারলি কোনো ইবাদত সম্পাদন করতে গেলে অবশ্যই সেই ইবাদত সম্পর্কে সঠিক জ্ঞান রাখা জরুরি। সুতরাং রমজান মাসে আমরা কীভাবে সেহরি খাব, কীভাবে ইফতার করব, রমজান রোজা আমরা কীভাবে সাধনা করব, কোন কোন কাজ করলে রোজা ভেঙে যেতে পারে সেগুলো জানব, কোন কোন কাজ করলে রোজার ক্ষতি হতে পারে সে বিষয়গুলো আমরা জানব। এগুলো আমরা রমজান আসার পূর্বেই জেনে নেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা অবশ্যই রমজানের প্রস্তুতি হিসেবে হারাম উপার্জন বর্জন করব। মনে রাখতে হবে, ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল উপার্জন, হালাল খাদ্য খাওয়ান। হারাম খাদ্য খেয়ে কোনো ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো অপবিত্র নাপাক জিনিস কবুল করেন না। আল্লাহ রাসূল আরো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠন করা হয়েছে সেই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমরা হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। আমি তোমাদেরকে রিজিক দান করেছি, সেই রিজিকের মধ্যে যেগুলো হালাল সেগুলো থেকে তোমরা ভক্ষণ করো এবং তোমরা সে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি তোমরা আল্লাহর প্রতি নিশ্চিন্তে ইবাদত বন্দি করতে চাও, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহর বন্দি করতে চাও, তাহলে অবশ্যই তোমরা সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুতরাং আমরা এই মাস থেকেই হালাল রুজি উপার্জন করার সর্বাত্মক চেষ্টা করব। এরপর আমরা এই মাস থেকেই বদ অভ্যাসগুলো আমরা বর্জন করব। যেমন মোবাইলে ইন্টারনেট প্রবেশ করে ফেসবুক, ইন্টারনেট, এরপরে গুগল, ইউটিউব, এই বিষয়গুলো আমরা দেখে অনর্থক সময় নষ্ট করার আমরা চেষ্টা করব না। এই বদ অভ্যাসগুলো বর্জন করার চেষ্টা করব। অবশ্যই আমরা যে কাজগুলি ইহকালীন জীবনে, পরকালীন জীবনে, দিন দুনিয়ার কোনো উপকার নেই, সেই কাজগুলো অবশ্যই আমরা বর্জন করব। কারণ মুমিন তো তারাই, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কর্মগুলো, বেহুদা ক্রিয়াকলাপগুলো থেকে নিজেকে বিরত রাখে। সুতরাং আমরা এই মাস থেকেই আমরা রমজান মাস আগমন পর্যন্ত এবং রমজান মাসে আমরা সকল প্রকার বেহুদা কর্ম বর্জন করে আমরা আল্লাহর ইবাদত করার প্রতি একনিষ্ঠ হব। এরপর আমরা রমজানের প্রস্তুতি হিসেবে অবশ্যই আমরা এই মাস থেকে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ সালাত পড়ার অভ্যস্ত হব আমরা। অর্থাৎ আমরা এই মাস থেকে যদি কিয়ামুল লাইল অভ্যাস করি তাহলে রমজান মাসে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি এই নামাজগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারবো। মনে রাখতে হবে, তাহাজ্জুদ নামাজ হচ্ছে মুমিনদের, পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের এবং সমস্ত সালেহ বান্দাদের একটা অভ্যাসগত আমল ছিল। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের সকলের কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় করা আবশ্যক। কারণ ফাইন্নাহু দাবুস সালিহিন, কারণ এটা তোমাদের পূর্বের সমস্ত লোকদের অভ্যাস ছিল। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী সমস্ত নেককার মানুষদের অভ্যাস ছিল। ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদ সালাতি তোমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবেন। ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাতি, এবং তোমাদের অপরাধগুলি এই তাহাজ্জুদ সালাতের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন। মানহাতুন আল ইসমি, এবং তোমাদেরকে এই তাহাজ্জুদ সালাতের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সকল প্রকার পাপ থেকে ফিরিয়ে রাখবেন।
সুতরাং তাহাজ্জুদ সালাত আমরা এই মাস থেকে আদায় করার চেষ্টা করব। এরপর রমজান মাস যেহেতু সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা প্রদর্শনের মাস, সুতরাং পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ আমরা এই মাস থেকে গড়ে তোলার চেষ্টা করব। আমরা পরস্পর প্রতি হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে পরস্পরকে আমরা ভাই ভাই হিসেবে বুকে টেনে নেব এবং তাদের প্রতি সৌহার্দ্য, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, স্নেহ, মমতা, সম্মান, শ্রদ্ধা অবস্থানে আমরা প্রদর্শন করার চেষ্টা করব। রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমরা অবশ্যই আগে থেকে এখন থেকে শাবান মাসের চাঁদ হিসাব করে রাখবো। অর্থাৎ আজকে শাবানের কত তারিখ, আগামীকাল কয় তারিখ, কবে রমজান আসতেছে, এই বিষয়গুলো আমরা বারবার গণনা করে রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেছেন, আহসু হিলাল শাবান রমাদান, আহসু হিলাল শাবান রমাদান, তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের চাঁদকে তোমরা গণনা করবেন। এরপরে রমজানের প্রস্তুতি হিসেবে আমরা বিগত রমজানের কোনো রোজা কাজা থাকলে সেই কাজা রোজাকে আমরা এই মাসেই আদায় করার চেষ্টা করব। রমজানের প্রস্তুতি হিসেবে আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এরপর পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে পবিত্র মাহে রমজান এত মহিমান্বিত রজনী, এত মহিমান্বিত মাস, সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস। রমজান মাসের ফজিলত, রমজান মাসের শ্রেষ্ঠত্ব, রমজান মাসের গুরুত্ব পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণেই হয়েছে। সুতরাং সেই কোরআনকে আমরা শিখব, কোরআন তেলাওয়াত করব, কোরআন অধ্যয়ন অভ্যাস আমরা এই মাস থেকেই শুরু করব, যাতে করে রমজান মাসে পরিপূর্ণ পুরো রমজান মাসে আমরা যাতে পবিত্র কোরআন নিজেরা শিখতে পারি। যারা কোরআন পড়তে জানি না তারা কোরআন পড়তে শিখব, যারা সহি শুদ্ধ করে পড়তে পারি না তারা সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করব, যারা আমরা অর্থ জানি না, অর্থ বুঝি না, তারা অর্থ জানার চেষ্টা করব এবং সে অনুযায়ী আমল করব এবং মানুষকে কোরআনের দাওয়াত আমরা দেওয়ার চেষ্টা করব। আর সেই অভ্যাসগুলো আমরা এই মাস থেকে করার চেষ্টা করব। রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমরা রমজান মাসের শুরুতেই টোটাল দিনের সমস্ত দিন অর্থাৎ 24 ঘন্টার আমরা একটা রুটিন করতে পারি, যে রুটিন অনুযায়ী আমরা ফজর থেকে শুরু করেন একেবারে আবার ঘুমানো আগ পর্যন্ত পুরা 24 ঘন্টার আমরা রুটিন অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই রমজান মাসটাকে আমরা সঠিকভাবে তার ইবাদতগুলো, তার কিয়াম, তার সিয়াম, তার সাহারি সবগুলো সঠিকভাবে আদায় করতে পারবো। এরপরে রমজান মাসে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক যে সমস্ত সমস্যাগুলো থাকে সেগুলো রমজান মাস আসার আগেই আমরা শাবান মাসের মধ্যেই এই ব্যক্তি, পরিবার, সামাজিক এবং অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, সমাধানগুলো আছেন, যেগুলি প্রয়োজনীয় বিষয় রয়েছেন, এইগুলো আমরা শাবান মাসেই সেরে নেওয়ার চেষ্টা করব। এরপরে রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমরা শাবান মাসের চাঁদ, পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন, আমরাও সেই দোয়াটি পড়ার চেষ্টা করব। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, আমার প্রতি চাঁদকে উদয় করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের ওপরে। হে চাঁদ, আমার রব ও তোমার রব একই। আমরা যখন চাঁদ দেখব, চাঁদ দেখার পর এই দোয়াটি পড়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, আমরা এইভাবে যদি রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি, অবশ্যই রমজানকে আমরা সুন্দরভাবে, সঠিকভাবে, ইখলাসের সাথে, পরিপূর্ণভাবে রমজানের সকল ইবাদত বন্দেগী আমরা সম্পাদন করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে রমজানের সঠিক যথার্থ প্রস্তুতি, রমজানের জন্য সঠিক যথার্থভাবে প্রস্তুতি গ্রহণ করে পুরো রমজান মাসকে সঠিকভাবে সুন্দর করে রমজানের সকল ইবাদত বন্দেগী আদায় করার, সম্পাদন করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।